গেল কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র ক্রিকেট দল ছিল নাম সর্বস্ব, যে দলের 11 ক্রিকেটারের মধ্যে 10 জন ভিন্ন ভিন্ন দেশের হয়েও জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্র দলে। সে দলের সাথেই সিরিজ হেরেছে অভিজ্ঞ বাংলাদেশ। এ হারের মধ্য দিয়ে আরও একটি রেকর্ড গড়েছে টাইগাররা। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-20তে হারের সেঞ্চুরির রেকর্ড গড়ল তারা। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে শততম হারের স্বাদ পেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হারের আগেও বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে ছিল। গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ফলে তারা এখনও 99তেই দাঁড়িয়ে। বাংলাদেশ এখন পর্যন্ত 168টি টি-20 খেলেছে, যার মধ্যে 100টিতেই হেরেছে তারা। 4টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত, বাকি 64 ম্যাচে জয় পেয়েছে লাল সবুজের দল। পরিসংখ্যানে দেখা গেছে মোট ম্যাচের 59.52% ম্যাচই হেরেছে বাংলাদেশ, কমপক্ষে 100 ম্যাচ খেলা দলগুলোর মধ্যে যেটি দ্বিতীয় সর্বোচ্চ। সবার উপরে জিম্বাবুয়ে, নিজেদের মোট ম্যাচের 65.51% ম্যাচই হেরেছে তারা। আন্তর্জাতিক টি-20তে কমপক্ষে 3 ম্যাচের সিরিজ এর আগে 9 বার হেরেছে বাংলাদেশ। এর মধ্যে কোনোটি আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের বিপক্ষে ছিল না। যুক্তরাষ্ট্রের কাছে হারে সে অর্থে নতুন এক অভিজ্ঞতা হলো বাংলাদেশের। বাংলাদেশকে আন্তর্জাতিক টি-20তে কোনো ম্যাচ হারানো 15তম দল যুক্তরাষ্ট্র। সহযোগী সদস্য হিসেবে বাংলাদেশকে হারানো 5ম দল তারা। বাংলাদেশকে এর আগে হারিয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, হংকং ও নেদারল্যান্ডস। আয়ারল্যান্ড 2009 টি-20 বিশ্বকাপে প্রথমবার হারায় বাংলাদেশকে। এখন তারা আইসিসির পূর্ণ সদস্য। আর স্কটিশদের বিপক্ষে 2 বার খেলেও জিততে পারেনি বাংলাদেশ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি নিজেদের ইতিহাসে যুক্তরাষ্ট্রের মাত্র 4র্থ দ্বিপাক্ষীয় সিরিজ। গত মাসে কানাডাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দলটি। বাংলাদেশের আগে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যুক্তরাষ্ট্র ম্যাচই জিতেছিল মাত্র একটি। তাই বলা যায় বাংলাদেশের সাথে সিরিজ জয় যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।